স্টার্ট দিতে যে তেলটা খরচ হয়েছে পাম্পে আসি সেই তেলটাই পাওয়া যাচ্ছে না। অনেকেই নিয়ে যায়, বেশি দামে বিক্রি করে। অনেকে তেল বাজারে বিক্রি করছে, খোলা বাজারে। তারা তেলটা কোথায় পাচ্ছে, এটা হলো বড় প্রশ্ন। কোনো এখানে আসলে যে সিস্টেমে আসছে এখানে লাইনে দাঁড়ায় যে স্টার্ট দিতে যে তেলটা খরচ হয়েছে পাম্পে আসি সেই তেলটাই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এইগুলো এই পরিবেশ সৃষ্টি করা মানে অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটার। একজনের সাথে মারামারি করতেছে, কে কার গায়ে তুলে দিচ্ছে, এদিক দিয়ে আরেকজন আসিয়ে পিছনে ধাক্কা মারতেছে। ওই স্টার্ট দিতে 100 টাকার তেল শেষ। ভুয়া দেশ এটা, এই দেশের সরকার ব্যর্থ। লাইনে প্রায় আধা ঘন্টার কাছাকাছি প্রায় দাঁড়িয়ে আছি, এর মধ্যে আমি 100 টাকা তেল পেলাম। অবশ্যই কষ্ট হচ্ছে। আমি মনে করি এখান থেকে 50 কিলো যাবো, 100 টাকা 50 কিলো যাবে না। এইভাবে তো আমাদের চলা কেমন হচ্ছে ছেলেটা না। গতকাল রাত 9:30টার সময় সব ওইদিকে টার্মিনাল, তার টেক্সটাইল মোড়ে সব জায়গায় ঘোরার পর এখানে আসছিলাম। এখানে আসার পর রাত 9:30টার সময় এখানে তেল বন্ধ করে দেওয়া হয়েছে। আবার সকালে আসছি, এই প্রায় 1 ঘন্টা হলো। এখন তো এই যে পিছনে পড়ে আসছি, কতক্ষণে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। সকাল 7:30টার থেকে আছি, তারপরে মোটরসাইকেল রেখে যায় বাসায়, রাস্তাকে আবার আসছি। বললো যে তেল আসবে 12টার পর, 11টায় রওনা দিবে, 10টার থেকে আছি। আমরা প্রথম সিরিয়াল, কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। যারা পরে আসছে তারা আগে পাচ্ছে। আমরা মনে করছিলাম এই দিক দিয়ে দরজা খুলবে, পরে দিকে ওই দিক দিয়ে আমরা যাইতে পারতেছি না। এখানে যাইতাম, সেটাও যেতে পারিনি, গতকাল চালাই নেই। যে তেলটা প্রয়োজন সেটা আমরা পাচ্ছি না। দেখা যাচ্ছে অনেকে তেল বাজারে বিক্রি করছে, খোলা বাজারে। তারা তেলটা কোথায় পাচ্ছে, এটা হলো বড় প্রশ্ন। ভাই 3 ঘন্টা প্লাস হলো দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। 3টার সময় দেওয়ার কথা, 3টা তো বাজে নেই, আরও 14-16 মিনিট আছে। দেখি 3টার পরে তেল দেওয়ার কথা, নিয়ে চলে যাবো আর কি। সব পাম্পেই ঘোরাফেরা করে দেখছি, সবাই ওই সেম কথাই, লাইনে দাঁড়ায় তেল নেওয়া লাগতেছে। আর হচ্ছে অনেক সময় মানে অনেক পাম্পে অনেক সময় দিচ্ছে, যে 6টার পরে কেউ দিবে, কেউ 4টার পরে, কেউ 3টার পরে, এরকমই সময় চাওয়াটা। আসলে মানে আমরা তো এখানে মজুত করতেছি না তেল, আমরা যতটুকু আমাদের চাহিদা এতটুকু পাইলেই আমাদের ভোগান্তি আসলে থাকে না। দৈনিক হয়তো 200-100 টাকার তেল লাগে, এটা হইলেই আমাদের ভোগান্তি তো আর থাকার কথা না। আমরা আসলে এই জার কিনেও নিচ্ছি না, আমরা গাড়ির টাঙ্কিতেই তেল নিচ্ছি। তাতে করেও মানে যে তেলটা আমাদের প্রয়োজন সেটাও আমরা পাচ্ছি না আর কি। তেল যাচ্ছে, কিন্তু আমাদের যে চাহিদা অনুপাতে পাচ্ছি না। মানে যেভাবে লোক দাঁড়াচ্ছে, অনেক পাম্পে হয়তো তেল থাকে না, কিংবা অনেক কারণে তেল তারা দিতে পারতেছে না, চাহিদা অনুযায়ী পাচ্ছে না, তার জন্য দিতে পারতেছে না। এখন যে পাম্পের অ্যালটমেন্ট যেরকম, যেমন 3000 পেট্রোল অ্যালটমেন্ট পাইছি, 3000 পেট্রোল কতক্ষণ চলবে, অনেক সীমিতভাবে দিয়ে মোটামুটি আমরা কন্ট্রোলে রাখছি আর কি। মানুষ চলমান আছে, এটাই রাখছে। এটাই আমাদেরকে প্রশাসন থেকে নির্দেশ দিয়েছে যে মানুষ যাতে চলমান থাকে, তাদের গাড়ি ঘোড়া চলে এইভাবে। আউট তো অনেক চাচ্ছে, কারণ তারা তো পারলে মজুত করবে, তারা পারলে বেশি দামে বিক্রি করবে। অনেকেই নিয়ে যায়, বেশি দামে বিক্রি করে। এখন 2বার 3বার 4বার, কালকে একজন 6বার তেল নিছে, 6 দুগুণে 1200 টাকার তেল নিছে। সে 1200 টাকা তেল নিয়ে তার 1800 টাকা তার মানে তার লাভ হয়েছে 600 টাকা। তার মানে হচ্ছে বাইরে করছে। যেমন মোটরসাইকেল দেখা যাচ্ছে ফুল ট্যাঙ্কি ফুল, 200 টাকার তেল দিচ্ছি, তার ধরেই না। তারপরে বলে যে একটা বোতল আগে দিই, বলে বোতলে দেন। এটা তো বোতলে দেওয়া আমাদের নির্দেশ মানা আছে, নিজে প্রশাসন থেকে মানা আছে। আজকের পাম্পের অবস্থা হলো মানে আমরা ডিজেল আছে, ডিজেল চাচ্ছে, কিন্তু ডিজেল দিচ্ছি। কালকে মনে করেন পেট্রোল আমাদের বিক্রি করলাম, এখন আজকে পেট্রোল আসতেছে, অক্টেনও আসতেছে, আসলে বিক্রি করবো। Next level, well done, side by side, free.